হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মাঝখানে ২-৩ দিন আসলে খুবই ব্যস্ত ছিলাম। যার কারণে আসলে ইউটিউবে কোনো জায়গায় টাইম দিতে পারিনি, নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আর আজকে খুব মাঝরাতে রাত ১টা বাজে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। আসলে ভালো লাগছিল না বাসার ভিতরে। তাই ভাবলাম যে বাসা থেকে একটু ঘুরে আসি। আর আমাদের যখনই ভালো না লাগে এরিয়ানার বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। আমাদের আসলে ভালো না লাগার মেন ওষুধ হচ্ছে বাইরে ঘোরা। বাইরে ঘুরালেই আমাদের সাথে সাথে ভালো লেগে যায়। এটা আমার ক্ষেত্রে, আমার বাচ্চাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই হয়। তো রাত ১টার দিকে আসলে বাচ্চারাও ঘুমাচ্ছিল না, আমাদেরও ভালো লাগছিল না, তাই একটু বাসা থেকে ঘুরতে বের হলাম। এদিকে আবার বৃষ্টিও ছিল, বৃষ্টির ভিতরেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল, কুয়াশা আর অনেক ঠান্ডা। এর ভিতরেই বের হলাম। তো আসলে বের হয়ে যাব কোথায়, আসলে প্রবাসী জীবনে যা হয়, না আসে কোনো আত্মীয় স্বজন তার কেউ নেই। এখানে দেখা যায় আমরা রাতের বেলা হয় শপিং, মানে যখনই বের হই হয় শপিং মলে যাই, না হলে কোনো রেস্টুরেন্টে যাই। এছাড়া আসলে তেমন একটা কোথাও ঘোরা হয় না। আর দিনের বেলা তো বাহিরে ঘোরা হয়। তো ঘুরতে ঘুরতে ভাবলাম একটু শপিং মলে যাই। আমার বাচ্চারা এমনিও বায়না ধরছিল কেক খাবে। ছোট বাচ্চারা আসলে কয়েকদিন মানে কেকটা খুব পছন্দ করে। কয়েকদিন পর পরই তাদের আবার বার্থডে হয়ে যায়। তো ওদের জন্য ভাবলাম একটা কেক নিয়ে নেই। আর এখানে আমাদের বাসা থেকে ১০ মিনিটের ডিস্টেন্সে কার ড্রাইভে একটা আমেরিকান স্টোর আছে, জায়ান্ট। সেখানে মোটামুটি আমেরিকান আইটেমগুলো পাওয়া যায়, আর সবজি এগুলো ভালো পাওয়া যায়। কিন্তু আমাদের দেশি লাইক ভাত, আমাদের বাংলাদেশি ভাত, চাল, ডাল, মশলা এই ধরনের আইটেম পাওয়া যায় না। আমেরিকান খাবারগুলো এখানে খুবই ভালো পাওয়া যায়। লাইক আমেরিকান মিষ্টি জাতীয় খাবার, কুকিজ থেকে নিয়ে গ্রোসারি আর ভেজিটেবলস, এগুলো সবই পাওয়া যায়। তো আমার আবার হঠাৎ করে বোরহানি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে এখানে কিছু পুদিনা পাতা নিয়ে নেই। বাসায় পুদিনা পাতা ছিল না, তো এই পুদিনা পাতা আসলে নিতে খুঁজছিলাম। আর কিছু সবজিও দেখছিলাম কি সবজি নেওয়া যায়। তো বাসায় আমি আসলে বোরহানি বানাই, আমার বাসায় সবাই বোরহানিটা খুবই পছন্দ করে। আর এখানে তো বাদাম দেখছিলাম, বাদামের অনেক ধরনের সমাহার আছে। আমেরিকায় আসলে বাদাম অনেক রকমের, ওরা অনেক বাদাম খায়। আর ভেজিটেবল খুবই আজকে তাজা ছিল। আসলে রাতের বেলা তো খুব মানুষজন কেউই ছিল না, ২-১টা কাস্টমারই ছিল। রাত অলমোস্ট ১টা-২টা বাজে। এরকম রাতে সচরাচর আসলে আমরা বের হই না। আজকে বের হওয়া হলো অনেক দিন পরে। তা আমি আমার পুদিনা পাতা তো পেয়ে গিয়েছি, পুদিনা পাতা নিয়ে গেলাম। ইনশাল্লাহ বোরহানির রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে খুব সহজে বাসায় বোরহানি বানাই। আর বাচ্চাদের জন্য কিছু ফ্রুটসও নিয়ে নিলাম। আর চিজ, আমেরিকান স্টোরগুলোতে কিন্তু চিজ অনেক রকম পাওয়া যায়। আমেরিকানরা প্রচণ্ড পরিমাণে চিজ খায়, যদিও আমরা অত চিজ খাই না। আর ক্র্যাকার্সও নিয়ে নিলাম। ক্র্যাকার্সটা আমার বাসায় অনেক খাওয়া হয়, আর বাচ্চারা খায়, আমরাও খাই। চা বিস্কিটের সাথে নাস্তা হিসেবে ক্র্যাকার্সটা কিন্তু খুব ভালো চলে। আর এরিয়ানার বাবা আবার কিছু ক্লিনিং প্রোডাক্ট নিয়ে নিচ্ছিল, কিছু সোপ নিয়ে নিচ্ছিল, ডিটারজেন্ট নিয়ে নিচ্ছিল। সে বাসায় ক্লিনিংটা আসলে আমার হাজবেন্ড করে, তাই সে ক্লিনিং আইটেমগুলো সে বেছে কিনে। আসলে যে ক্লিন করে সে ভালো বুঝে কোনটা ভালো। আর কিছু এগসও নিয়ে নিলাম বাসার জন্য। আর দেখেনই তো, ভিডিওতে দেখতে পাচ্ছেন রাত এত গভীর রাত, তারপরে আমার বাচ্চাদের চোখে ঘুম নেই। তারা দীপ খুব এনজয় করছে বাহিরের ঘোরাটা। আর পাউরুটি নিয়ে নিলাম। ব্রেডটা তো আসলে বাহিরের জীবনের জন্য বলবো একমাত্র সঙ্গী। ব্রেডের সাথে কিছু কলাও নিয়ে নিলাম। যখন আমাদের সময় না থাকে, দেখা যায় যে আমরা ব্রেড অ্যান্ড বাটার এই আইটেমগুলো খেয়ে বের হয়ে যাই। এটা আমাদের ইমার্জেন্সি প্রোডাক্ট। এত টুকটাক মোটামুটি কেনাকাটা শেষ। আসলে কেনার উদ্দেশ্যে আজকে আসিনি, এসেছিলাম ঘুরতে, কিছু লাগতো না। তারপরে টুকটাক আসলে কিছু ব্রেড, হালকা টুকটাক কাঁচা বাজার, পুদিনা পাতা, এগুলো কিনে ফেললাম। তো যাই হয় আর কি, প্রত্যেকটা শপিং মলে গেলেই আমি আসলে ফ্লাওয়ার ডিপার্টমেন্টে যাই। এই ডিপার্টমেন্ট আসলে আমার খুবই পছন্দের ডিপার্টমেন্ট। ফুল কিনি আর নাই কিনি, কিন্তু এই ডিপার্টমেন্টটা আসলে একবার না ঘুরে আসলে আমার ভালোই লাগে না। ফুল আমি অনেক ভালোবাসি, ফুল আমার দেখতে ভালো লাগে, ফুল কিনতে ভালো লাগে। কিন্তু আসলে রেগুলার যদিও ফুল কিনি না, অকেশনালি ছাড়া, কারণ ফুলের থেকে আবার অ্যালার্জিও হয়। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই ফুলটা রেগুলার অকেশনাল ছাড়া কেনা হয় না।
কিন্তু এদের ফুলগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। আমেরিকান স্টোরগুলোতে ফুলগুলো এত সুন্দর করে সাজানো থাকে আর এত ভ্যারাইটি কালারফুল ফ্লাওয়ার্স থাকে, আসলে দেখলেই মন ভরে যায়। মন খারাপ থাকা সম্ভব না, যাদের মন খারাপ থাকে তারা মনে হয় ফুল দেখলে মন ভালো হয়ে যাবে। তার আমার কাছে খুবই ভালো লাগে। ফুল হচ্ছে একটা পবিত্রতার প্রতীক আর কি, যেটাকে বলে। এই তো কেনাকাটা শেষ, একটু শপিং মলও ঘুরে ফেললাম। আমাদের তো মনটা অনেক ভালো হয়ে গেছে সবার। এখন আবার ভাবলাম যে অনেক রাত যেহেতু হয়ে গেছে বাসায় যাওয়া দরকার। আর এখনও স্টিল বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রাত অলমোস্ট প্রায় 2টার কাছাকাছি বেজে যাচ্ছে, আমরা বাসায় যাচ্ছি। আর এই তো, আর নতুন নতুন যারা আমার ইউটিউবের ফ্রেন্ড হচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য খুব বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।